हेलो गाइस, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माई चैनल लुत्फा ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজকের পর্বে থাকছে মজাদার একটা বিকালের স্ন্যাক্সের রেসিপি। তো আজ তৈরি করে দেখাবো আলুর সিঙ্গারা। তো বন্ধুরা, যারা নতুন সিঙ্গারা তৈরি করো তারাও যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তারাও কিন্তু একবার দেখে সিঙ্গারাটা পারফেক্টভাবে বাসায় তৈরি করে নিতে পারবে, একদম হুবহুব দোকানের মতো। তো আশা করছি সিঙ্গারার রেসিপিটা আজকে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো সিঙ্গারাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে, এখানে আমি ময়দা নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা, আর এখানে তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। তো সিঙ্গারার ডোতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু সিঙ্গারাটা খুবই খাস্তা হয়। এখন আমি কষলে ময়ামটাও পারফেক্টভাবে করে নিব। ময়ামটা যদি পারফেক্ট হয় তাহলে সিঙ্গারাটা কিন্তু খুবই খাস্তা হবে। তো দেখো, ময়ামটা পারফেক্ট হলে এভাবে মুট করলে কিন্তু খুব সুন্দর করে দলা পাকিয়ে যাবে। এখন আমি একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়েছি। এটা কিন্তু কুসুম গরমও না বা একদম ঠান্ডা পানিও না, নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। তো অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করতে হবে। অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করলে কিন্তু পারফেক্টভাবে ডোটা তৈরি করা যায়। তো দেখো, ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এরকম শক্ত টাইপের একটা ডো তৈরি করতে হবে। সিঙ্গারার ডো কিন্তু শক্ত হলে সিঙ্গারাটা খাস্তা হবে। তো এখন ডোটা খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আর এটাকে এখন আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। তার জন্য উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। তো এখন ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিট। তো এর ফাঁকে বন্ধুরা, পুরটা তৈরি করে চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, আর ফোড়নে দিচ্ছি এখানে 5 ফোড়ন। তো 5 ফোড়নটা আমি ভালো করে একটু ভেজে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি। যখন 5 ফোড়নে খুব সুন্দর একটা গ্রান ছড়াবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো এখন আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু ভেজে নিব। তো আজকের পেঁয়াজটা কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করব না, জাস্ট একটু নরম করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা আছে না সেটা চলে গেলেই চলবে। তো দেখো, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো ঝালটা কিন্তু নিজেদের মতো করেই দিতে হবে। তো এখন আমি মশলাটা কিছুক্ষণ একটু ভেজে নিব, জাস্ট 2-1 সেকেন্ড ভেজে নিলেই হবে। তারপর এখানে লাগবে আলু। তো আলুটা আমি সিদ্ধ করে আধ ভাঙা করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো, কিছুটা কিন্তু আস্ত আছে, কিছুটা কিন্তু ম্যাশ করা। এরকম করে আলুটা আমি ভেঙে নিয়েছি। তো চাইলে কিন্তু কাঁচা আলু দিয়েও কিন্তু কাজটা করতে পারো, সেক্ষেত্রে আলুটা কিন্তু আবারও সিদ্ধ করতে হবে। তো এখন আমি মশলার সাথে ভালো করে আলুটা 2-3 মিনিট ভেজে নিব। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তো যারা ধনেপাতাটা পছন্দ করো না, সেক্ষেত্রে স্কিপ করলেও হবে, তবে দিলে খুব সুন্দর একটা গ্রান ছড়ায়। এখন ধনেপাতা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিব। মিশিয়ে আমি পুরটা ঠান্ডা হতে দিচ্ছি। দেখো, পুরটা নামিয়ে কিন্তু আমি ঠান্ডা হতে দিলাম। তো 20 মিনিট পর ফিরে এলাম। ডোটা দেখো খুব সুন্দরভাবেই কিন্তু সফট হয়ে গিয়েছে। তো পুরটাকে আরও ভালো করে একটু মথে নিব। 2-1 মিনিট মথে নিলে কিন্তু ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে। তারপর এরকম লম্বা একটা রুলের মতো তৈরি করে ছোট ছোট করে লেচি কেটে নিব। তো যে সাইজের সিঙ্গারা তৈরি করবে সেই সাইজের কিন্তু লেচিগুলো কাটতে হবে। তো সবগুলো লেচি কেটে নিলাম। লেচিগুলো কিন্তু গোল শেপ দিয়ে রেখে দিচ্ছি, আর একটা লেচি নিয়ে খুব সুন্দর করে একটু বেলে নিব। আর সিঙ্গারার জন্য কিন্তু রুটিটা একটু লম্বা করে তৈরি করতে হয়। তোমরা দেখে বুঝতে পারছো, রুটিটা আমি একটু লম্বা করে তৈরি করছি। তো দেখো, রুটিটা তৈরি করা হয়ে গেলে এখন মাছ বরাবর আমি কেটে নিলাম। একটা রুটি দিয়ে কিন্তু 2টা সিঙ্গারা তৈরি করা যায়। প্রথমে আমি সিঙ্গারার শীটগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা সিঙ্গারা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো দেখো প্রথমে পানি লাগিয়ে নিব, লাগিয়ে খুব সুন্দর একটা ভাঁজ দিয়ে কোণের একটা শেপ দিয়ে নিব। ভালো করে একটু চেপে দিতে হবে। তো দেখো বন্ধুরা একটা কোণের শেপ দিয়ে নিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পুর দিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু অল্প পুর দিয়ে ভিতরের অংশটা কিন্তু সমান করে দিতে হবে, তা না হলে ফাঁকা থাকলে কিন্তু সিঙ্গারাটা ফুলে ফেটে যেতে পারে। তাই পুরটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ একদম চেপে চেপে ভালো করে নিতে হবে। তো দেখো এখন আমি পানি লাগিয়ে দিচ্ছি সাইডে, যেহেতু ভাঁজ দিব। তোরা ভাঁজটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে ভাঁজটা বুঝতে পারবে। সিঙ্গারা ভাঁজটা কিন্তু দেওয়া খুবই সহজ। একবার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝবে যে খুব সহজেই ভাঁজটা দেওয়া যায়। তো তোমাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমি একটু কোণের শেপ দিয়ে নিব। তো দেখো এখন আমি পুর দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু অল্প পুর দিয়ে কোণের অংশটা কিন্তু সমান করে দিতে হবে, তারপর বেশি পরিমাণে পুর দিয়ে ভালো করে চেপে দিতে হবে। তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই তোমরা ভাঁজটা একবার দেখলেই করে নিতে পারবে বাসায়। তো দেখো এভাবে কিন্তু সবগুলি সিঙ্গারা প্রথমে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা তোমরা যদি ফ্রোজেন করতে চাও তাহলে এই অবস্থায় কিন্তু ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করতে পারো। আর সবগুলো সিঙ্গারা আজকে আমি ভেজে নেব, তার জন্য কিন্তু চুলা আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা একদম হালকা আঁচে গরম করে সিঙ্গারাগুলো দিতে হবে। সিঙ্গারার তেল কিন্তু একদম গরম হওয়া চলবে না, হালকা গরম করে তারপর সিঙ্গারাগুলো দিতে হবে। আর সিঙ্গারা কিন্তু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে সিঙ্গারাটা উপর থেকেও খাসতে হবে, খেতেও কিন্তু ভালো হবে। আর সিঙ্গারার উপরে যে বিচি বিচি ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। খুব সুন্দরভাবে সিঙ্গারাটা ভাজা হবে। এক বেশ সিঙ্গারা ভাজতে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লাগে। তা আমি কিন্তু তোমাদের সময়টাও বলে দিয়েছি। তো দেখো এভাবে কিন্তু প্রথম ব্যাচে সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এখন আমি দ্বিতীয় ব্যাচে সিঙ্গারাগুলো ভেজে নিব। তো বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন রাখবে, তাহলে এরকম মজার নিত্য নতুন মজাদার রেসিপি দেখতে পারবে। তো দেখো ফাইনাল লুকটা দেখো, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি সিঙ্গারা রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো বাসায় একবার হলে ট্রাই করবে। এই অসম্ভব মজাদার সিঙ্গারা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবে। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।